আমরা এই রকম বলি না যে হাতির ঝিলে নিয়ন বাতি জ্বালানো হবে এবং বলা হবে যে বাংলাদেশের জ্বালানি অবস্থা এরকম, আর তারপরে কি করা হবে যে বাতাস গুনবে আর বাতাসের গোনার মাধ্যমে অর্থ পাবে, যেটাকে আপনারা ক্যাপাসিটি চার্জ বলেন। বিনিয়োগ করতে গেলে কি হয়, আগে কি আমরা লক্ষ্য করেছি যে অর্থ প্রাপ্তি ঘটেছে, অর্থাৎ একটা ফাইন্যান্স ফ্লো থাকতে হবে ব্যাংকিং সিস্টেম থেকে বিনিয়োগ করতে গেলে। দ্বিতীয় লাগবে হচ্ছে যে ন্যূনতম ব্যয়ে জ্বালানি, এগুলোর কোনোটাই তো ছিল না। এখনো পত্রপত্রিকায় খবর আসছে, আমাদের কাগজেই 2-3 দিন আগে খবর এসেছে 35,000 কোটি টাকার বিনিয়োগ রেডি, প্রতিষ্ঠান রেডি, বাট কানেকশন পাচ্ছে না, ইউটিলিটি কানেকশন পাচ্ছে না, তারা ফাংশনে যেতে পারছে না। সেই জন্য আমরা এইটা যদি লোকালি যদি এরকম অবস্থা হয় তাহলে ফরেন ইনভেস্টরদের কাছে কি সিগন্যাল যাচ্ছে? সবাই জানে যে দেশি বিনিয়োগ যখন শুরু হবে তারপরে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে, এটাই তো বাস্তবতা। তো দেশীয় বিনিয়োগের ক্ষেত্রে আমরা কি চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি যে জ্বালানির ক্ষেত্রে অন্তত ন্যূনতম 5টা বিষয়ে সমাধান করতে। প্রথম হচ্ছে যে জ্বালানির মধ্যে মিক্স আনতে হবে, অর্থাৎ হচ্ছে যে শুধুমাত্র জীবাশ্ম জ্বালানির মধ্যে থাকলে চলবে না, নবায়নযোগ্য জ্বালানি বা আণবিক জ্বালানির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জ্বালানি যদি দাম বেড়ে যায় এবং দামের সাথে আয়ের যদি সমন্বয় না থাকে এবং কলকারখানায় জ্বালানি প্রাপ্তি না ঘটে, অর্থাৎ অ্যাফোর্ডেবিলিটি, সেইটার জন্যই কিন্তু আমরা জ্বালানির সমন্বয় করছি। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় যেটি হয়নি এবং যেটা নিয়ে প্রচুর গণমাধ্যমে লেখা হয়েছে, সেটি হচ্ছে যে আমাদের পুরো জ্বালানি ব্যবস্থাকে আমদানি নির্ভর করা হয়েছে। তাহলে চতুর্থ কি করতে হবে যে আমাকে এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে জ্বালানি ক্ষেত্রে প্রেডিক্টেবিলিটি থাকে। তা আমরা চিন্তা করছি যে জ্বালানির ক্ষেত্রে ভিএলসিজি, অর্থাৎ হচ্ছে যে বড় আকারের জাহাজ যদি আনা যায় তাহলে সেইটার মাধ্যমে আপনার অন্তত এই যে ইমার্জেন্সিতে আপনি নিশ্চয়তা দেবেন। পঞ্চমত যেটা খুবই জরুরি এবং সেটা এখনই করতে হবে এবং আমরা সেই দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে মজুদ ব্যবস্থা, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে ন্যূনতম মজুদ থাকতে হবে। তাহলে আমরা দেখছি যে দুটো স্তরে আমরা কাজ করছি জ্বালানির ক্ষেত্রে যাতে বিনিয়োগ উৎসাহিত হয়। একটি হচ্ছে যে মধ্যমেয়াদেরও ঠিক আগে যাতে আমাদের এই সময় হয়, কারণ মধ্যমেয়াদ বলতে অনেক সময় বোঝা হয় 5 বছর, কিন্তু আমরা মনে করছি যে 2 বছর 2.5 বছরের মধ্যে অন্য ব্যবস্থাগুলো হয়ে যাবে। আর ইতিমধ্যেই যাতে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সেটা করার জন্য আমরা এই রকম বলি না যে হাতির ঝিলে নিয়ন বাতি জ্বালানো হবে এবং বলা হবে যে বাংলাদেশের জ্বালানি অবস্থা এরকম, আর তারপরে কি করা হবে যে বাতাস গুনবে আর বাতাসের গোনার মাধ্যমে অর্থ পাবে, যেটাকে আপনারা ক্যাপাসিটি চার্জ বলেন।